পৃথিবীতে বসবাস করেও তারা অনেকটা ভিন্ন গ্রহের প্রাণী এলিয়েনদের মতো। সভ্য সমাজ থেকে বহু দূরে, নেই পোশাক আশাক, হাজার হাজার বছর ধরেই তারা এরকম নির্বাসিত জীবনযাপন করছে। আধুনিক সভ্য সমাজের লেশমাত্র নেই সেখানে। আধুনিক মানুষ তাদের কাছে চরম শত্রু। সমুদ্রের বুকে এক নির্জন কোণে বসবাস। আদিম মানুষের মতোই শিকারী এদের জীবিকা। কাছে গেলে মৃত্যু অবধারিত। বর্তমান বিজ্ঞানের যুগে সমুদ্রের তলদেশ থেকে মহা আকাশ পর্যন্ত অনেক কিছুই মানুষের জানা হয়ে গেলেও এ দ্বীপটি এখনও মানুষের অজানা। রহস্যজনক এই দ্বীপটির লোকজনের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। লোকচক্ষুর আড়ালেই তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনই একটি দ্বীপ যেখানে গেলে প্রাণ নিয়ে আর ফিরে আসা যায় না। দ্বীপবাসীরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার ফলে ভারত সরকার অত্যন্ত বিপজ্জনক দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ চিরতরে নিষিদ্ধ করে দেয়। চারদিকে সমুদ্রে ঘেরা দ্বীপটি হল নর্থ সেন্টিনেল এবং এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ। নর্থ সেন্টিনেলের গায়ে এঁটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা। 1880 সাল থেকে 2018 সাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করেও যাওয়া যায়নি নিষিদ্ধ দ্বীপে এবং জীবন নাশ হতে হয়েছে তাদের অনেকের। 2006 সালে দুইজন ভারতীয় জেলে ভুলক্রমে দ্বীপের কাছে চলে গিয়েছিল। তখন সেন্টিনেলিজরা তীর মেরে তাদেরকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়। তবে 2018 সালের 16 নভেম্বর জন অ্যালেন চাও নামের 26 বছর বয়সী এক আমেরিকান পর্যটক 7 জন জেলেকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রহস্যময় নর্থ সেন্টিনেল দ্বীপে পা রাখেন এবং অ্যালেন চাওকেও তীর মেরে হত্যা করা হয়। এরপরেই নর্থ সেন্টিনেল আইল্যান্ড নিয়ে দেশ বিদেশে নানা খবর এবং লেখালেখি হয় এবং মানুষ জানতে কৌতূহলী হয়ে ওঠে নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে। বঙ্গোপসাগরে বুকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা একটি দ্বীপ হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেলের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দ্বীপটির আয়তন 60 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্গত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি। ভারত সরকার অনেকবার দ্বীপটি সম্পর্কে জানার চেষ্টা করেছিল, তবে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। এমনকি তারা সেখানে কখনো প্রবেশও করতে পারেনি। প্রশ্ন উঠে, কেন সাধারণ সেন্টিনেলিজদের উপর বল প্রয়োগ করে ওই দ্বীপে ঢোকা যায় না? সেন্টিনেলিজরা অস্ত্র পরিচালনায় খুবই দক্ষ। এরা প্রায় 350 ফুট দূরত্ব থেকেও লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। তাদের মূল অস্ত্র হলো বর্ষা ও লোহার তৈরি তীর ধনুক। জানা যায় সেই তীরের ফলায় বিষ মাখানো থাকে। সেই তীরের আঘাতে প্রাণ হারিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। এদের জনসংখ্যা 39 থেকে 250 এর মধ্যে, তবে সর্বোচ্চ 500 জন। সেন্টিনেলিজরা মূলত শিকারী এবং সংগ্রাহক হিসাবে জীবনযাপন করে। তারা মাছ, ফলমূল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তাদের ভাষা, সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে বাইরের মানুষের তেমন কোনো ধারণা নেই। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না, চাষাবাদ করতেও জানে না। বস্ত্র হিসাবে ব্যবহার করে গাছের ছাল, বাকল এবং পশুর চামড়া। নৃবিজ্ঞানীদের মতে এই দ্বীপটি 60,000 বছরেরও প্রাচীন। তাদের ধারণা সেন্টিনেলিজদের আদিপুরুষরা আফ্রিকা মহাদেশ থেকে নর্থ সেন্টিনেল দ্বীপটিতে এসেছিল। সেন্টিনেলিজরা নিজেদের দ্বীপে রাজার মতো করে থাকতে চায়। তারা বিন্দুমাত্র চায় না যে তাদের দ্বীপে বহিরাগত কেউ প্রবেশ করুক। এ কারণে সেখানে প্রবেশ করা বহিরাগতদের হত্যা করে তারা বাঁশ দিয়ে বেঁধে সমুদ্র তীরে রেখে দেয়। এর মাধ্যমে তারা বার্তা দেয় যে যদি এখানে পা রাখো তবে তোমাদেরও এমন অবস্থা হবে। দ্বীপটিতে কেউ সফলভাবে প্রবেশ করতে পারেনি, আর যারা ভেতরে প্রবেশ করেছে কেউ ফিরে আসেনি। সূর্য ডোবার পর এদের বিচরণ বন্ধ হয়। এরা অন্ধকারকে খুবই ভয় করে। বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল সেন্টিনেলিজদের আধুনিক সভ্যতা ও মানুষদের সংস্পর্শে আনার, কিন্তু প্রতিবারই চেষ্টা ব্যর্থ হয়েছে। অন্য আদিবাসীদের সাথে বহির্বিশ্বের সম্পর্ক স্থাপন সম্ভব হলেও সেন্টিনেলিজদের সাথে এখনো সম্ভব হয়নি। এখনো রহস্যময় হয়ে আছে পৃথিবীর কাছে এই নর্থ সেন্টিনেল দ্বীপ।